This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নতুন বছর সদ্য শুরু হয়েছে আর নতুন বছরের শুরুতেই পুরোদস্ত যুদ্ধে জড়ালো আমেরিকা। ভেনেজুয়েলায় রীতিমতো মার্কিন হামলা একের পর এক, কারাকাসে সেখানে একের পর এক মার্কিন হেলিকপ্টার যেমন দেখা যাচ্ছে, তার পাশাপাশি কারাকাসের প্রতিরক্ষা মন্ত্রক সেখানে হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি মিরান্ডা বিমানবন্দরে সেখানেও ব্লাস্টের খবর পাওয়া যাচ্ছে। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এটা কিসের ইঙ্গিত এবং এটা কিসের অশনি সংকেত? দেখো, এটা একটাই অশনি সংকেত যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আসন্ন। কারণ ভেনেজুয়েলার ওপর যদি আমেরিকা অপারেশন চালায় তাহলে কিন্তু রাশিয়া চীন ইন্টারভেন করবে বলে দাবি করেছিল। এখন সেটাই দেখার আদৌ রাশিয়া চীন কি পদক্ষেপ নেয়। এমনকি ভেনেজুয়েলার পাশে থাকার বার্তাও কিন্তু রাশিয়া চীন দিয়েছিল। স্বাভাবিকভাবে ভেনেজুয়েলার কারাকাসে কিন্তু একের পর এক প্রতিরক্ষা মন্ত্রকের অফিস হোক, প্রেসিডেন্ট ভবন হোক, তার আশেপাশে কিন্তু প্রায় 1 ডজনেরও বেশি বোমা বর্ষণ করা হয়েছে এবং লাগাতার বোমা বর্ষণ করা হয়েছে। সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের X হ্যান্ডেলেও জানিয়েছেন যে ইতিমধ্যেই যেখানে ভেনেজুয়েলার মূলত শীট দ্বার আছে, শীট দ্বারাকে ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সস্ত্রীক প্রেসিডেন্ট মাদুরো গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে ভেনেজুয়েলা থেকে। মূলত আমেরিকার বারবারই অভিযোগ ছিল যে আমেরিকায় সন্ত্রাস এবং মাদক যে ছড়ানোর পেছনে রয়েছে ভেনেজুয়েলা। আর ভেনেজুয়েলার এই মাদক সন্ত্রাস যদি না শীটদ্বার থেকে ভাঙা যায় তাহলে আমেরিকা কোনোভাবেই ক্ষান্ত থাকবে না। আর সেটাই কিন্তু দেখা গেল। আমেরিকার যত গুরুত্বপূর্ণ সমরাস্ত্র রয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে বায়ুসেনার বিমান, সব কিন্তু ব্যবহার করা হয়েছে ভেনেজুয়েলার ওপরে। আর আকাশে যখন একের পর এক চিনুক বা অন্যান্য হেলিকপ্টার উঠছে, তখন একের পর এক বায়ুসেনার বিমান বোমাবর্ষণ করে চলেছে এবং ভেনেজুয়েলার পক্ষে কিন্তু সেই বোমাবর্ষণ আটকানো কার্যত অসম্ভব ছিল। কারণ বিশ্বের 1 নম্বর শক্তিধর মহাশক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। এই অবস্থায় দাঁড়িয়ে বোমাবর্ষণে রীতিমতো দিশাহারা হয়ে পড়ে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তাদের ঠেকানোর জন্য যে আকাশ সুরক্ষা ব্যবস্থা বা নিজস্ব আর্মির ব্যবস্থা, তারাও কার্যত ব্যর্থ হয়। স্বাভাবিকভাবে ভেনেজুয়েলা কিন্তু তছনছ করে দেওয়া একেবারে সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। ভেনেজুয়েলাতে আমেরিকার বড় সড় অভিযান, সস্ত্রীক গ্রেফতার ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রুথ সোশ্যালের দাবি, মার্কিন প্রেসিডেন্টের মার্কিন সেনার নিখুঁত অভিযান কারাকাসে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী সহ ধৃত মাদুরোকে আমেরিকাতে নিয়ে আসা হচ্ছে। অপারেশনের বাকি খুঁটিনাটি সাংবাদিক বৈঠকে জানাবেন ডোনাল্ড ট্রাম্প। শুভজিৎ, একেবারে আমার সঙ্গে দীপ রয়েছে, আমি দীপের কাছে চলে যাবো। দীপ, এটা তো একটা বড় ডেভেলপমেন্ট বলা যেতেই পারে। মানে গোটা বিশ্বে এরকম নজির খুব কম রয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আমরা ব্রেক করছি, আবারও বলছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন যে ভেনেজুয়েলাতে বড় সড় অভিযান চালিয়েছে আমেরিকা এবং সেই অভিযান কমপ্লিটলি সফল হয়েছে। সবচেয়ে বড় কথা, ভেনেজুয়েলার ভিতর থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক সেখান থেকে তুলে আনা হচ্ছে। তাকে দেশ থেকে মানে ভেনেজুয়েলা থেকে তুলে আমেরিকাতে অ্যারেস্ট করে আনা হচ্ছে। নতুন বছরের একটা দিনে এটা বলা চলে একটা অন্যতম বড় খবর, যেখানে ভেনেজুয়েলাতে বিমান হামলার কথা স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমেরিকান সেনা সাকসেসফুলি এয়ার স্ট্রাইক করে চালিয়েছে ভেনেজুয়েলার ওপরে। শুধু তাই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সেখান থেকে সস্ত্রীক গ্রেপ্তার করে আমেরিকাতে নিয়ে আসা হচ্ছে। দেখো, নতুন বছর এটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর একটা খবর। তার কারণ ইতিমধ্যেই ভেনেজুয়েলার তরফ থেকে ভেনেজুয়েলার সেনাও কিন্তু পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বলা হয়েছে যে ভেনেজুয়েলার যে তেল এবং খনিজ সম্পদ রয়েছে তার লোভে মার্কিন প্রেসিডেন্ট এরকম একটা অপ্রত্যাশিত এবং ঘৃণ্য জঘন্য হামলা ভেনেজুয়েলার ওপর চালিয়েছেন এবং ভেনেজুয়েলা এবং তাদের যারা সঙ্গী রয়েছে তারাও কিন্তু এই হামলার পাল্টা জবাব দেবে। দেখো, আজকে সকাল থেকেই কিন্তু ভেনেজুয়েলার রাজধানী সহ একাধিক জায়গাতে, মানে কারাকাস তো বটেই, কারাকাসে প্রতিরক্ষা মন্ত্রক থেকে শুরু করে সেনার যে বিমান ঘাঁটি রয়েছে, একাধিক বন্দর রয়েছে যেখান থেকে সেনা অস্ত্র সাপ্লাই চেনে রয়েছে, সেই সমস্ত জায়গায় বোমা বর্ষণের খবর ছবি আমরা দেখাচ্ছিলাম। কিন্তু এতক্ষণ পর্যন্ত এটা কনফার্ম হচ্ছিল না যে এই স্ট্রাইক কি আমেরিকাই চালিয়েছে। এবার কিন্তু সব জল্পনার অবসান হয়ে গেল। তার কারণ খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজে
ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানিয়ে দিলেন যে মার্কিন সেনা একেবারেই দীপ, আর এই জায়গাটা থেকে আমরা আরো ডিটেলসে আমরা জেনে নেব স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষিস বাবু, ঠিক এই জায়গাটা যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে জানাচ্ছেন যে প্রেসিডেন্ট নিকোলাস সস্ট্রিক গ্রেফতার হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমেরিকাতে, এটা কিসের ইঙ্গিত? সমীকরণ কি হতে চলেছে? এটা কি কোনো অশনি সংকেত? অবশ্যই এটা একটা অত্যন্ত ঘৃণ্য এবং অত্যন্ত নিম্নমানের কূটনীতি যেটা দেখা যাচ্ছে, যেখানে লোকেদের সভারেনিটিতে ইন্টারফেয়ার করে তার ভিতরে কিছুটা বলতে পারেন ইন্টারন্যাশনাল পলিসিং এর মতো করে লোকেদেরকে গ্রেপ্তার করে তাদের কলকবজা নিজেদের কারণে ব্যবহার করার একটা প্রক্রিয়া চালানো, এটা অত্যন্ত নিম্নমানের। এবং এই কথাটা ঠিক, ভেনেজুয়েলা ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ ওপেক। এই তেলের রিজার্ভ, এই এনার্জি রিজার্ভ এগুলো দখল করতে চাইছে আমেরিকা এবং দিনের পর দিন এটা করছে। এবং ভুলে গেলে চলবে না, ভেনেজুয়েলা শেয়ার্স বর্ডার উইথ ব্রাজিল, যে আমাদের কিন্তু ব্রিক্স এর মেম্বার, এবং ভেনেজুয়েলা নিজেও ব্রিক্স এর মেম্বার। এই জায়গা থেকেই জানতে চাইবো, আমেরিকার এই স্টেপের পর রাশিয়া, চায়না তারা কি চুপ করে বসে থাকবে, নাকি তাদের তরফ থেকেও কোনো অ্যাক্টিভিটি এবার লক্ষণীয় হবে? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিকে যদি কাউন্টার করতে হয় সেটা মিলিটারি ওয়াইজ নয়। দিস ইজ নট আ মিলিশিয়া অ্যাক্ট। এটার এগেনস্টে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনের ডকুমেন্টেড এফার্ট। এইটা করার জন্য যতগুলো সোকল ডিপ্লোম্যাটিক পাওয়ার্স আছে সবাইকে এক জায়গায় এসে এটার ব্যাপারে প্রতিরোধ করতে হবে ইন ওয়ার্ল্ড ফোরামস লাইক ইউএনএসসি। ধন্যবাদ সুভাষিস বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দীপ্তাংশু, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেলে ইতিমধ্যে তিনি বলেছেন, অর্থাৎ সেটা বলা যেতে পারে যে ঘোষণাই করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিকোলাসকে সস্ট্রিক অ্যারেস্ট করে নিয়ে আসা হচ্ছে আমেরিকাতে। এই গোটা বিষয়টা, ছবিটা ঠিক কি ভেসে উঠছে এই মুহূর্তে আপনার সামনে? কর্নেল দীপ্তাংশু, জানতে চাইব। প্রথমেই বলি যে ট্রাম্প, আমার মনে হয় এটা হালকাভাবে বলি, নেক্সট নোবেল প্রাইজ, পিস নোবেল প্রাইজ দাবিদার যদি পুরো বিশ্বে কেউ হয় প্রেসিডেন্ট ট্রাম্প। যেভাবে সমস্ত রাষ্ট্রের ওপর বোমা ফেলছে, নিশ্চিতভাবে নোবেল প্রাইজ পাওয়ার একদম সম্মান পরের বার নিশ্চিতভাবে পাবে। এটা হালকাভাবে বলার পর আমি যেটা বলছি, এই আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব রাষ্ট্রে বারবার আক্রমণ করছে সেটা ডেজার্ট স্টর্ম থেকে দিচ্ছে। এটা কিন্তু একটা জেনেটিক প্রবলেম অফ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে তেল আছে, যেখানে অয়েল রিজার্ভ আছে, যেখানে মিনারেল রিজার্ভ আছে, সেই জায়গাগুলো কিন্তু আমেরিকা নিজের আয়ত্তে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়। এবং ভেনেজুয়েলা আমরা জানি দ্য লার্জেস্ট রিজার্ভ ফর মিনারেলস অ্যান্ড অয়েল, মানে বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ আছে ফর অয়েল অ্যান্ড রিচ ইন মিনারেল। সেটাই ওদের একমাত্র লক্ষ্য। ড্রাগ অথবা অন্যান্য যেভাবে কথা বলছে সেগুলো ইজ জাস্ট অ্যান অ্যালিবি, ইট ইজ নট দ্য রিজন ফর অ্যাটাক। অনেক ধন্যবাদ আপনাকে। মার্কিন টার্গেটে ভেনেজুয়েলার একাধিক সামরিক ঘাঁটি, একাধিক বন্দর, লা গুয়াইরা বন্দরও ধ্বংস করে দিল মার্কিন সেনা। বিস্ফোরণে উড়ল হিগুয়েরতে বিমান ঘাঁটি, সেখানেই থাকতো ভেনেজুয়েলার সেনার যুদ্ধ বিমান। সামরিক ঘাঁটি ধ্বংস করতে কপ্টার থেকে লাগাতার গোলাবর্ষণ।